আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে দারুণ একটা ভিডিও শেয়ার করতে। আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব বাড়িতে কোনো কিছু না থাকলেও খুব কম উপকরণের সাহায্যে তোমরা কিভাবে একটা দারুণ ক্রিস্পি মুচমুচে একটা নাস্তা তৈরি করতে পারো। এর জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোলে দুটো ডিম ভেঙে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, 6 থেকে 7টা কাঁচা লঙ্কা দিয়েছি, স্বাদ মতো লবণ আর হাফ চামচ হলুদের গুঁড়ো। এই সব উপকরণ আমি একটা চামচের সাহায্যে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমি এটাকে বেশ কিছুক্ষণ ধরে মিশিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপর আমি আলাদা একটা জায়গাতে কিছুক্ষণের জন্য এটাকে রেস্টে রাখবো। তারপরে আমার প্রয়োজন হবে আরও একটা আলাদা মিক্সিং বোলের, যার মধ্যে আমি নিয়েছি এরকম ছোট একটা গ্লাসের 1 গ্লাস ময়দা আর নিয়েছি হাফ গ্লাস বেসন। দিয়ে দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো হাফ চামচ, শুকনো মরিচের গুঁড়ো হাফ চামচ, মিট মশলা হাফ চামচ, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম। অল্প অল্প করে পানি দিয়েছি। এবার একটু একটু করে এটাকে মেখে খুব সুন্দর একটা বেটার বানিয়ে নিতে হবে। এটাকে কিন্তু মাখার সময় একবার আমি পানিটা দিচ্ছি না, অল্প অল্প করে পানি দিয়ে ঘনত্বটা বুঝে তারপরে আমি এটাকে খুব সুন্দর একটা বেটার বানিয়ে নেব। তোমরা যদি বাড়িতে এটা অন্য টাইমে সন্ধ্যাবেলার সময় এটাকে যদি তোমরা নাস্তা হিসেবে সার্ভ করো তাহলে কিন্তু এটা দারুণ একটা টেস্টি নাস্তা ছিল। আর যদি তোমরা মনে করো কোনো গেস্টে এসেছে কিংবা বাড়িতে তখন কোনো কিছু নেই, সেই সময় কিন্তু খুব অল্প উপকরণ দিয়েই এই নাস্তাটা তোমরা বানিয়ে দিতে পারো। আমি এখানে বেটারটা খুব সুন্দর করে ফেটিয়ে ভালো করে গুলে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়েছি এখানে। আমি আরও কিছুক্ষণ বেটারটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ ঘনত্বটা কতটা হয়েছে। খুব বেশি পাতলাও করিনি, আবার খুব বেশি গাঢ় এখানে করলাম না। আমি এখানে একটা প্যানে একটু তেল গরম করে নিচ্ছি। আমি এখানে রেগুলার অয়েল ইউজ করেছি। তেলটা দিয়ে আমি হালকা সময়ের জন্য একটু গরম করে নিচ্ছি। আগে থেকে যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছিলাম এবার সেটা এখানে দিয়ে দিলাম। ডিমটাকে কিন্তু আমি এইভাবে চামচের সাহায্যে একটু চাড়িয়ে দিচ্ছি। এটাকে আমি এইভাবে একটু চাড়িয়ে ভালো করে কিছু সময়ের জন্য ভেজে নেব। আমার এখানে ডিমটা ভাজা পর্যন্ত একটু অপেক্ষা করব। তেলটা আমি চারিদিকে একটু লাগিয়ে দিলাম। ডিমটা হওয়া পর্যন্ত আমি কিছুক্ষণ অপেক্ষা করছি। ডিমটা এখন হয়ে গেছে। আমি একটা সাইড খুন্তি দিয়ে এভাবে ফোল্ড করে দিচ্ছি, আর একটা সাইড এভাবে আমি ভাঁজ করে দিলাম। ডিমটা উল্টানোর সময় যদি আমার মতো ভেঙে যায় তাহলে মন খারাপের কোনো কারণ নেই। ডিমটা ভেঙে যাক আর যাই হোক, তবে নাস্তাটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। আমার এখানে ডিমটা কাটার সময় একটু ভেঙে গেছে, তবুও আমি নাস্তাটা বানিয়েছি। মন খারাপের কোনো কারণ নেই, টেস্ট কিন্তু একই থাকবে। আমি ডিমগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি এইভাবে লম্বা করে। তোমরা চাইলে আরও ভালো করে করতে পারো, কিন্তু আমারটা অতটাও ভালো হয়নি। আমি ডিমগুলোকে নামিয়ে নিয়েছি। এরপর আমি আরও একটু তেল দিয়ে দিচ্ছি। তারপরে যে ডিমগুলোকে আমি কেটে রেখেছিলাম, এই যে ডিমগুলো বেসনের আর ময়দা দিয়ে যে বেটারটা বানিয়েছিলাম সেটার মধ্যে বুড়িয়ে আমি একটা একটা করে এই তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। এগুলো কিন্তু ওপর সাইড এবং নিচের সাইডটা খুব ভালো করে লাল লাল করে ভাজতে হবে। একটু সময় নিয়ে কিন্তু ভাজতে হবে। ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রাখবে। হাই ফ্লেমে দিলে কিন্তু উপর থেকে রঙটা লাল হয়ে যাবে আর ভিতর থেকে সিদ্ধ হবে না। আর যদি তোমরা লো ফ্লেমে করো তাহলে কিন্তু খুব বেশি লেট হয়ে যাবে। এই জন্য এখানে গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লো রাখতে হবে। একটা সাইড হয়ে গেছে, আমি আরেকটা সাইড উল্টে এভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করছি। দেখতে পাচ্ছ আগে থেকে কিন্তু অনেকটা একটা সাইড লাল হয়ে গেছে। আমি ওপর সাইডটাও কিন্তু একইভাবে উল্টে দিয়েছি। খুব ভালোভাবেই আমি বড়াগুলোকে ভেজে নিয়েছি। এভাবে তোমরা যদি বাড়িতে ডিমের এরকম একটা নাস্তা ট্রাই করো, আশা করছি তোমাদের ভালো লাগবে নাস্তাটা। তোমরা অন্য টাইমে এটা যখন তখন বানিয়ে খেতে পারো। বাড়িতে কেউ আসলে সেখানেও তোমরা সার্ভ করতে পারো। তবে আমার ডিমটা উল্টানোর সময় একটু মিস্টেক হয়ে গেছে, একটু ভেঙে গেছে, সেজন্য বন্ধুরা ক্ষমা করে দিও। আমার এটা হয়ে গেছে, আমি এবারে নামিয়ে রাখছি। বাদবাকি যে ডিমগুলো ছিল আমি সেগুলোকে কিন্তু একইভাবে ভেজে নিয়েছি।
অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দাও, আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দাও। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফিজ।